আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। আজারবাইজান ও আর্মেনিয়ার সঙ্গে ত্রিমুখী বৈঠকের পরিকল্পনা রাশিয়ার। যারা আমাদের অর্থ আটকে দিচ্ছে তাদের একদিন বিচার হবে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। চীনের সাহায্যে কাশ্মীরে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানাচ্ছে পাকিস্তান। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে ন্যাটো মহাসচিবের অস্বীকৃতি। বড়দিনের আগেই আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনারা, খুশি তালেবান। জাতিসংঘে চীনের বিরুদ্ধে জার্মানির নেতৃত্বে ৩৯ দেশ তীব্র বাদানুবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাত উত্তরণে দেশ দুটির সঙ্গে ত্রিমুখী বৈঠকের পরিকল্পনা করছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। শুক্রবার রুশ সংবাদ মাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে মস্কোতে সম্ভাব্য এই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে আর্মেনিয়া সহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত 5 দেশের সঙ্গে রাশিয়ার যে চুক্তি রয়েছে কারাবাখের ক্ষেত্রে সেটি কার্যকর নয় বলে জানিয়েছে মস্কো। বুধবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ তার দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন। আর্মেনিয়া রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিও সামরিক জোটের সদস্য। এই জোট বাইরের আগ্রাসন থেকে সদস্য দেশগুলি সুরক্ষা নিশ্চিত করতে হবে। বুধবার মস্কো জানিয়েছে, কারাবাখের ক্ষেত্রে এই জোট বা চুক্তি কার্যকর নয়। মিত্র আর্মেনিয়ার সমর্থনে কারাবাখে রুশ সেনা পাঠানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, ওই চুক্তিতে কোনো সদস্য দেশ বাইরের আক্রমণের শিকার হলে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রয়েছে। এখানে আমরা আর্মেনিয়ার সঙ্গে কথা বলছি। প্রেসিডেন্ট পুতিন বিষয়টি পরিষ্কার করেছেন। ইতিপূর্বে পুতিন বলেছেন, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যে সংঘাত চলছে তা আর্মেনীয় ভূখণ্ডে নয়। রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিও জোটের সদস্যপদ ছাড়াও আর্মেনিয়ায় একটি রুশ সামরিক ঘাঁটি রয়েছে। অন্যদিকে মুসলিম দেশ আজারবাইজানকে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। আশঙ্কা করা হচ্ছে, যদি আর্মেনিয়া ও আজারবাইজান সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে রাশিয়া ও তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলিও এতে যুক্ত হতে পারে। আর্মেনিয়ার প্রতি প্রচ্ছন্ন সমর্থন থাকলেও দৃশ্যত এই ইস্যুতে সরাসরি সংঘাতে না জড়ানোর বদলে একটি মধ্যস্থতার প্রচেষ্টায় নিজেকে যুক্ত করার ইঙ্গিত দিয়েছে মস্কো। কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হলেও ইয়েরেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে ত্রাণ নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। মূলত এই নিয়ে সংঘাতের সূত্রপাত। নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে দীর্ঘ বিবাদের জেরে 2020 সালের 27 সেপ্টেম্বর কার্যত যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। এতে এখন পর্যন্ত নারী ও শিশু সহ উভয় পক্ষের শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের বেশিরভাগই আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী বলে জানা গেছে। নতুন করে সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, যেসব দেশ নিষেধাজ্ঞা আরোপ করে বিদেশে ইরানের অর্থ আটকে দিচ্ছে সেই সব অপরাধীকে একসময় বিচারের মুখোমুখি করা হবে। বৃহস্পতিবার এক টুইটার পোস্টে জাওয়াদ জারিফ একথা বলেন। তিনি এতে লিখেছেন, করোনা ভাইরাস মহামারীর মধ্যে ওষুধ এবং খাদ্য সরবরাহের বাকি চ্যানেলগুলোও মার্কিন সরকার বন্ধ করে দিতে চায়। মার্কিন সরকার অবৈধভাবে ইরানের 18টি ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর জাওয়াদ জারিফ এই টুইটার পোস্ট দিলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, একটি জাতিকে অভুক্ত রাখার ষড়যন্ত্র মানবতা বিরোধী অপরাধ। জারিফ তার টুইটার পোস্টে আশা ব্যক্ত করে বলেন, আমেরিকার এসব নিষ্ঠুর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের জনগণ টিকে থাকবেন, একসময় অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করবেন। ইরানের পরমাণু কর্মসূচিতে অর্থ যোগান দেওয়ার অভিযোগে এই সমস্ত ব্যাংকের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়ার অভিযোগ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে। অথচ বাস্তবতা হচ্ছে, মধ্যপ্রাচ্যের উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরান নানাভাবেই লড়াই করে আসছে। এছাড়া সারা বিশ্বে গত কয়েক দশক ধরে যে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করেছে তার মধ্যে অন্যতম প্রধান শিকার ইরান। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নাগরিকদের আগামী 25 ডিসেম্বর বড়দিনে তাদের দেশে ফিরে আসার বিষয়টি প্রত্যাশা করা উচিত বলে জানান তিনি। আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের 19তম বার্ষিকীতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন।
এর আগে বুধবার হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন দাবি করেন আগামী বছরের শুরুতে আফগানিস্তান থেকে বিপুল সংখ্যক মার্কিন সেনা ফিরিয়ে আনা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার দায়িত্বভার নেওয়ার সময় আফগানিস্তানে 10,000 মার্কিন সেনা মোতায়েন ছিল। এখন আফগানিস্তানে মার্কিন সেনা রয়েছে 5,000-এর কম। আগামী বছর তা 2,500-এ নামিয়ে আনার কথা বলেছিলেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় LAC ভারতকে চাপে রাখতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে চীন। ভারতীয় গোয়েন্দা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রয়ের এক রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চীনের সহায়তায় ক্ষেপণাস্ত্র কেন্দ্র সহ নানা সামরিক পরিকাঠামো বানাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। গত মাসে কেন্দ্রের কাছে রয়ের তরফে ওই রিপোর্ট পেশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের লাসাড্ডন্না ডোক অঞ্চলে চীনের পিপলস লিবারেশন আর্মির সহায়তায় ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বানানো হচ্ছে। বাঘ জেলায় মোতায়েন পাকিস্তান সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দফতরের অদূরের ওই ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানানোর কাজে 130 জন পাকিস্তান সেনা এবং 40-এর মতো অসামরিক নির্মাণ কর্মী জড়িয়ে রয়েছেন বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে। রয়ের রিপোর্ট বলছে, লাসাড্ডোনা ঢোকের ক্ষেপণাস্ত্র ঘাঁটির কন্ট্রোল রুমের দায়িত্ব থাকবে চীনা সেনাবাহিনীর 3 অফিসার সহ অন্তত 10 জন সেনা। অধিকৃত কাশ্মীরের হটিয়ান বালা জেলার চকঠি, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলম জেলার চিনারেতেও চীনা সহায়তায় একই ধরনের ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণের কথাও বলা হয়েছে রিপোর্টে। ভারতীয় বিমান বাহিনীর সম্ভাব্য বিমান হামলা ঠেকানোই এর উদ্দেশ্য বলে সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে আমেরিকার সব সেনা প্রত্যাহার করা হবে বলে যে আকস্মিক ঘোষণা দিয়েছে তা নাকচ করে দিয়েছে ন্যাটো সামরিক জোট সংস্থার মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে, একক সিদ্ধান্তে নয়। বুধবার ট্রাম্প বলেছেন, চলতি বছরের ক্রিসমাস অনুষ্ঠানের মধ্যে আমেরিকা তার সমস্ত সেনা দেশে ফিরিয়ে আনবে। ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়া ন্যাটো মহাসচিব বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, আফগানিস্তানের আভ্যন্তরীণ পরিস্থিতি যখন অনুমোদন দেবে ঠিক তখনই শুধুমাত্র দেশটিতে ন্যাটো সামরিক জোট তাদের মিশন শেষ করবে। স্টলটেনবার্গ বলেন, আমরা সবাই একসাথে সিদ্ধান্ত নিয়ে আফগান যুদ্ধ শুরু করেছি এবং ভবিষ্যতে সেনা প্রত্যাহারের ব্যাপারেও সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সময়ে ন্যাটো সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাবে। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় কথিত সন্ত্রাসবাদ হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারকে উৎখাতের লক্ষ্য নিয়ে আমেরিকা দেশটিতে সামরিক আগ্রাসন চালায়। সেই সময় মার্কিন বাহিনীর পথ অনুসরণ করে ন্যাটো জোটের অন্যান্য সদস্যগুলো আফগানিস্তানে সেনা মোতায়েন করে। আসন্ন বড়দিনের আগে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করে স্বাগত জানিয়েছে তালেবান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে দোহা চুক্তি সই হয়। চুক্তির শর্ত অনুযায়ী 20 বছর পর আফগানিস্তান ছেড়ে চলে যাবে মার্কিন সেনারা। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনের প্রচারণা চলাকালীন ট্রাম্প টুইট করে জানিয়েছেন, বড়দিনের আগে আফগানিস্তান থেকে আমাদের সাহসী ছেলেমেয়েরা ঘরে ফিরবে। তালেবানের মুখপাত্র মোহাম্মদ নঈম বিবৃতি দিয়ে বলেছেন, ট্রাম্প যে মার্কিন তালেবান চুক্তি কার্যকরের জন্য উদ্যোগী হয়েছে এটা নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। আমরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ট্রাম্পের সিদ্ধান্ত এমন একটা সময় এসেছে যখন তালেবান ও আফগান সরকারের মধ্যে আলোচনা চলছে। দোহায় এই আলোচনায় দুই পক্ষই অনড় মনোভাব দেখাচ্ছে, ফলে আলোচনা খুব ধীরগতিতে এগুচ্ছে। 2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন গর্বের প্রতীক টুইন টাওয়ারের আল কায়দা হামলার পর আফগানিস্তানে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এরপর প্রায় 20 বছর কেটে গেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই সবচেয়ে দীর্ঘস্থায়ী লড়াই। ট্রাম্পের প্রতিশ্রুতি ছিল এই দীর্ঘস্থায়ী লড়াই থেকে তিনি যুক্তরাষ্ট্রকে বের করে আনবেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সঙ্গে লড়াইয়ের মধ্যে তিনি সেই উদ্যোগ নিলেন। একদিকে জার্মানি, যুক্তরাষ্ট্র সহ 39টি দেশ, অন্যদিকে চীন এবং তার সমর্থনকারী কিউবা, পাকিস্তান সহ আফ্রিকার এবং আরবের একাধিক রাষ্ট্র। জাতিসংঘের তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ল বিশ্বের দুই অর্থ বিতর্কের কেন্দ্রে চীন। গত মঙ্গলবার জাতিসংঘে একটি প্রস্তাব পেশ করেছে জার্মানি, যাতে আরও 38 দেশের সমর্থন রয়েছে। সেখানে চীনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সঙ্গে অনাচার থেকে শুরু করে তিব্বতে চীনের আগ্রাসন, হংকংয়ের বর্তমান পরিস্থিতি, চীনের মূল ভূখণ্ডে নাগরিকের অধিকার হরণ, বিবিধ বিষয়ে শি জিনপিংকে আক্রমণ করেছে জার্মানি। তবে চীনকে এসব বিষয়ে এই প্রথম আক্রমণ করছে না জার্মানি। মাত্র কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়ন আয়োজিত এক বৈঠকে চীনের প্রেসিডেন্টের সামনে এসব প্রসঙ্গ উত্থাপন করেছিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। কিন্তু মঙ্গলবারের ঘটনা অন্যদিকে মোড় নেয়।
মঙ্গলবার জাতিসংঘে জার্মানি যে প্রস্তাব পেশ করেছে তাতে সই করেছে বিশ্বের ৩৯টি গুরুত্বপূর্ণ দেশ, যার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য রয়েছে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ। এর আগে চীনের বিরুদ্ধে এতগুলো দেশ একজোট হয়নি কখনো। স্বাভাবিকভাবে জার্মানির পদক্ষেপে অত্যন্ত ক্ষুব্ধ হয় চীন, ফলে জাতিসংঘে নিজেদের সমর্থন আদায় নেমে পড়ে তারা। সঙ্গে পেয়ে যায় পাকিস্তান, কিউবা সহ একাধিক আরব এবং আফ্রিকার দেশকে। এরপর তীব্র ভাষায় জার্মানিকে আক্রমণ করে জাতিসংঘে চীনের প্রতিনিধি। তিনি বলেন, জার্মানি যা প্রস্তাব পেশ করেছে তা ভিত্তিহীন। চীন তার নাগরিকদের সঙ্গে অন্যায় ব্যবহার করে না। জার্মানি যা বলছে তা একান্তই চীনের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে চীন কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। উইঘুর মুসলিম, হংকং এবং তাইওয়ান নিয়ে গত কিছুদিন ধরে যথেষ্ট বিড়ম্বনায় চীন। একের পর এক দেশ এই বিষয়ে চীনের বিরোধিতা করছে। হংকংয়ে বিশেষ আইন বলবৎ করে প্রায় গোটা বিশ্বের বিরাগভাজন হয়েছে শি জিনপিং। তাইওয়ান নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। সম্প্রতি তাইওয়ান দিবস নিয়ে তাইওয়ানের সরকার ভারতের বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল, তা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে চীন। বলা হয়েছে, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক দীর্ঘদিনের। ভারত বরাবরই চীনের এক চীন নীতি মেনে চলেছে। ভারত যেন এমন কিছু না করে যাতে সেই নীতির সঙ্গে আপোষ করা হয়। ভারতের পত্রপত্রিকা যেন এক চীন নীতি মেনে চলে। ভারত জবাবে জানিয়েছে, দেশের সব পত্রপত্রিকা স্বাধীনভাবে কাজ করে, সেখানে হস্তক্ষেপ করার অধিকার সরকারের নেই।